ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার। আজকের দিনই সম্পন্ন হচ্ছে এই বছরের অর্থাৎ 2025 সালের বৈশাখ মাসের মোহিনী একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল দুপুর 12:46 থেকে, যা থাকবে আজ বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। যারা আজকের দিনে একাদশীর উপবাস রাখছেন তারা পারণক্রিয়া বা ব্রতভঙ্গ করবেন আগামীকাল শুক্রবার সকাল 9:24 মধ্যে। শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথির একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস, একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডে শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই লক্ষ্য করে দেখবেন, আজকের দিনে যদি নিষ্ঠার সঙ্গে উপবাস রাখা হয়, দৈবের আশীর্বাদে তার খিদে পায় না। এই জন্যই সাধু সন্তরা এই দিন উপবাস রেখে ব্রহ্মাণ্ডের শক্তিকে একাত্ম করার চেষ্টা করেন। স্বয়ং শ্রীবিষ্ণু বলেছেন যে একাদশীর ব্রত পালন করলে আত্মা পরিশুদ্ধ হয় এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করার পথ প্রশস্ত হয়। এই একাদশীতে উপবাস এবং পুজোর গুরুত্ব এতটাই বেশি যে একে স্বর্ণদান বা বৃহৎ যজ্ঞের থেকেও ফলপ্রদ বলা হয়। আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব মোহিনী একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা, এবং তারপর আমরা জেনে নেব যারা আগামীকাল পারণ বা ব্রত ভঙ্গ করবেন তারা কিভাবে করবেন এবং কোন কোন জিনিস খেতে পারবেন। পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী পালনের অন্যান্য যাবতীয় তথ্য আমরা সংক্ষেপে জেনে নেব। যারা কোনো কারণে আজকের দিনে ব্রত রাখতে পারছে না, তারা শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। মনে করা হয় এটি করলেও ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কূর্মপুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, বিধি বা কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ ভোগ করছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে একটি সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ এবং দুঃখ অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ করা মাত্রই সর্বপাপ দূরীভূত হয়। বহু যুগ আগের কথা, পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগর ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক ব্যবসায়ী বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতীব অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য এবং জুয়া খেলার মতো পাপে তিনি সর্বদা আসক্ত থাকতেন। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতা রমণীর সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। এই কুস্বভাব দর্শন করে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন তার নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন শুরু করলেন। কিছুদিন এভাবে চলার পর তার অর্থকষ্ট দেখা দিল।
যে পতিতা রমণীরা তার সঙ্গে সর্বদা থাকত, তার অর্থাভাব দেখে তার সঙ্গ তারা পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের রাজ্যেই চুরি করতে শুরু করলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু তার রাজ্যের রাজা অর্থাৎ ধৃষ্টবুদ্ধির পিতার সম্মানের জন্য সেই রাজপ্রহরী তাকে মুক্তি দিল। এইভাবেই তিনি বার কয়েকবার ধরা পড়লেন এবং ছাড়াও পেলেন। যদিও চুরি করার অভ্যাস সে ছাড়তে পারল না। অগত্যা রাজপ্রহরীরা সেই কথা রাজার কানে তুলতে বাধ্য হল। তখন রাজা নির্দেশ দিলেন তাকে কারাগারে বন্ধ করে রাখতে। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগার থেকে মুক্ত হয়ে অনন্যপায় ধৃষ্টবুদ্ধি একটি বনে প্রবেশ করলেন। সেখানে পশু পাখি হত্যা করে তার মাংস ভক্ষণ করে অতীব দুঃখে তিনি পাপময় জীবন অতিবাহিত করতে শুরু করলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হয়ে পড়লেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা তাকে জানালেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ করে তার মনে শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে হাত জোর করে তিনি প্রার্থনা করে বললেন, হে মুনিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী আছে। তুমি সেই ব্রত পালন করো। এই ব্রত পালন করলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে গমন করলেন। হে রাজন, এই ত্রিলোকে মোহিনী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর উপবাস রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে এবং কখন করবেন। পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল 25শে বৈশাখ বা শুক্রবার সকাল 9:24 মধ্যে। প্রথমে আমরা জেনে নেব একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে একাদশীর আগের দিন একবার আহার করতে হয়। আপনাদের মধ্যে যারা আমিষ আহার করে থাকেন তারা দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদিও একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকার বিধান রয়েছে, কিন্তু যদি আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন পরিহার করতে হয়। এমনকি এই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাবারও গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলবো যে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এই দিন সতর্ক থাকতে হয়, কারণ শাস্ত্রমতে একাদশীর দিন রক্তপাত হওয়া অশুভ। যারা শারীরিকভাবে অসুস্থ তারা আজকের দিনে ঔষধ এবং পথ্যাদি গ্রহণ করতে পারেন, এতে ব্রতের ওপর কোনো প্রভাব পড়ে না। তবে আজকের দিনে চেষ্টা করবেন নেশা জাতীয় দ্রব্যগুলিকে এড়িয়ে চলতে, যেমন চা, কফি এগুলিকে আজকের দিনে পরিহার করুন। যদি এই দিন নির্জলা ব্রত রাখতে পারেন তাহলে তা অতি উত্তম, কিন্তু নির্জলা না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি শরবত, ডাবের জল বা সাবু খেয়েও এই ব্রত নিঃসন্দেহে রাখতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে বছরে 365 দিন রবিবার এবং একাদশীতেও তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন।
তবে শ্রীবিষ্ণুর পাদপদ্মে যদি আপনি তুলসী পাতা নিবেদন করতে চান, সেই তুলসী পাতা আপনি আগের দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এবারে আসি পরের দিন পারণ ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে। পারণের জন্য পঞ্জিকাতে যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণ বা ব্রত ভঙ্গের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। যারা ভোগ নিবেদন করবেন না তারা ঠাকুরের চরণে ফুল নিবেদন করেও এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এইভাবে: ওম অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতে নানে না কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়। এই দিন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। এই দিন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন। তাছাড়া আজকের দিনে চেষ্টা করুন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায়, শ্লোক এবং অনুবাদ সহ পাঠ বা শ্রবণ করতে। সদা সর্বদা শ্রী শ্রী রাধা এবং কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন। তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে আপনার কোনো অসুবিধা হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব এই ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্টে একবার অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।